এই সারিতে কোনো ভেদাভেদ নেই, কে ধনী কে গরিব তা বোঝার জো নেই। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনে প্রায় 4000 মানুষ একসাথে ইফতার করতে বসেছেন। প্রতিদিন প্রায় 3-4 মানুষ এখানে হয় এবং এখানে ইফতার করি, সবাই তৃপ্তি পায়। আলহামদুলিল্লাহ, এখানে ইফতার বহু লোক, হাজার লোক ইফতার করতে খুব ভালো লাগে, তাই এখানে ইফতার করি। দীর্ঘ 24 বছর ধরে এই মসজিদে কাঁধে কাঁধ মিলিয়ে এভাবেই ইফতার করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মাহে রমজানের প্রতিটি রোজায় 4000 রোজাদার মানুষ ইফতার করতে আসেন এখানে। ইফতার আয়োজনে শরিক হন দূরপথের যাত্রী, পথচারী সবাই, যা এখন পরিণত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যে। সন্তুষ্ট যে আন্দরবাজার জামে মসজিদে প্রত্যেক বছরে এরকম ভাবে ইফতারি হয়। এত মানুষকে একসাথে ইফতার করাইতে পারে, ওদের খেদমত করতে পারে, অত্যন্ত ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এতগুলো লোক ইফতার করতেছে, ওদের সাথে ইফতারি বাড়াইতে পারতেছে, কাজগুলো করতে পারতেছে, এটার জন্য অত্যন্ত বেশি ভালো লাগে, আমাদের কাছে বেশি ভালো লাগে। এটি প্রতিদিনের চিত্র। ইফতারের আগ মুহূর্তে মসজিদের একপাশে সামিয়ানা ঘেরা জায়গায় পরপর দাঁড়িয়ে কেউ এগিয়ে দিচ্ছেন থালা, কেউ তুলে দিচ্ছেন ইফতার সামগ্রী, অন্যরা তা নিয়ে রাখছেন নির্দিষ্ট জায়গায়। আবার কেউ বা ব্যস্ত রুহ আফজা ও বরফ নিয়ে শরবত তৈরিতে। সম্মানিত রোজাদার বৃন্দ, ইফতার নিয়ে এই মেহমানদারির দৃশ্য চোখে পড়বে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী মসজিদে। ইফতার সামগ্রী তৈরিতে আছেন 12 জন বাবুর্চি, এছাড়াও 30 জনের মতো আছেন সহযোগী, যারা নানা অনুদান নিয়ে ইফতার আয়োজনে শরিক হন। তারা নাম প্রকাশে অনিচ্ছুক বলে জানান মসজিদ কমিটির সংশ্লিষ্টরা। এখানে ইফতার করে আবার এখানে অনুদান দিয়ে যায় গোপনে। ইফতার করছেন বলে আমি 5 বস্তা আপনাদের জন্য চনা দিয়ে যাচ্ছি। আবার অনেকে আধা কেজি লবণে দিয়ে যাচ্ছে, আবার অনেকে 1 টাকা মালও দিয়ে যাচ্ছে, এরকম অনেক আছে, কিন্তু তার নামগুলো প্রকাশ করে অনিচ্ছুক নাম। রমজানের শুরুতে 3 থেকে 3500 রোজাদার এখানে ইফতার করেন। তবে রমজানের শেষ সপ্তাহে এ ইফতারের অংশ নেওয়ার সংখ্যা 6000-এ গিয়ে দাঁড়াবে বলছেন সংশ্লিষ্টরা। এখানে একটা ইঞ্চি জায়গা পাবেন না যেখানে আমাদের ইফতারকারী নেই। সব জায়গায় আল্লাহর রহমতে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে নিষ্ঠার সাথে আমাদের সকালে খেদমত করে যাচ্ছেন। এটা আমাদের হুজুরের আগ্রহ যে রোজাদারদেরকে সম্মান করা। পবিত্র মাহে রমজানের সৌন্দর্য এই ইফতার, যেখানে অংশ নিয়ে সম্প্রীতি সৌহার্দ্যে মানুষে মানুষে বিভেদ কমিয়ে ভালোবাসার বন্ধনকে আরও অটুট করবে প্রত্যাশা আয়োজকদের। আশরাফুল ইসলাম, ৭১।